আপনারা খবর বানান আর আমি ইতিহাস করি, এটার মানে যদি বুঝে থাকেন তাহলে পরে প্রশ্ন করুন। বৌদি, তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য রিপোর্টার এসেছেন, ওনাকে ভেতরে ডাকবো? পাঠাও, রেডি আমি। বৌদি, ওনার এসে গেছেন। আসুন। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমি রিপোর্টার মৌসুমী খাসনবিশ, আর ইনি আমার ক্যামেরাম্যান জয়ন্ত প্রামাণিক। আপনার মতো ব্যক্তির ইন্টারভিউ নেওয়া সত্যি সৌভাগ্যের। সৌভাগ্যটা শেষ অবধি ধরে রাখতে পারলে ভালো। প্লিজ জয়ন্ত, তুমি ক্যামেরাটা রেডি করে Yes, নাও। আচ্ছা, এবার আপনারা ইন্টারভিউটা শুরু করতে পারেন। শুধু একটু মাথায় রাখবেন, একটু তাড়াতাড়ি প্লিজ, কারণ এরপর কিন্তু বৌদির একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। ওকে স্যার। জয়ন্ত রেডি? রেডি ম্যাম। রোল ক্যামেরা। রোলিং ম্যাম। নমস্কার, আমি ইন্দ্রাণী গাঙ্গুলি। আমার সমস্ত দর্শকদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তাহলে আপনি কি এটা মানেন যে এত বড় এম্পায়ারের সব ডিসিশন ঠিক নিলেও আপনার দুই ছেলের জীবন সঙ্গিনী বেছে নেওয়ার ক্ষেত্রে আপনি বারবার ভুল প্রমাণিত হয়েছেন? একজন বিজনেস ওম্যান হিসেবে আপনি যতটাই সাকসেসফুল, একজন মা হিসেবে আপনি ততটাই ফেলিয়ার। দেবলীনা চ্যাটার্জি হেরে যায়নি, দেবলীনা চ্যাটার্জি আবার ফিরবে। যখন ফিরবে এই গাঙ্গুলি পরিবারের ঝড় উঠবে, সেই ঝড়ে এই পরিবার তছনছ হয়ে যাবে। আবার ফিরবো আমি, আবার ফিরবো আমি, আবার ফিরবো আমি। কুসুম, এই সাইলেন্স, এই নীরব থাকা কি সত্যি আপনার মা হিসেবে ব্যর্থতার পরিচয়ক? ম্যাডাম, প্লিজ কিপ দিস ইন্টারভিউ রেসপেক্টফুল। সিদ্ধার্থ, ওনাকে প্রশ্ন করতে দাও। আমি ওনার প্রশ্নের উত্তর দিতে চাই, যাতে ভবিষ্যতে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ব্যর্থ বলবার আগে দ্বিতীয়বার ভাবেন। এই গাঙ্গুলি পরিবারের একটা নীতি আছে। আমরা সবাইকে ভালোবাসা দিই, বিশ্বাস করি। আমাদের ভালোবাসায় কোনো ঘাটতি থাকে না, আমাদের বিশ্বাসে কোনো কৃপণতা থাকে না। আর হ্যাঁ, এই ভালোবাসার প্রতিদান স্বরূপ আমরা কি চাই? শুধুমাত্র কৃতজ্ঞতা। তবে হ্যাঁ, যখন দেখি যে এই ভালোবাসা, এই বিশ্বাসের প্রতিদান কেউ দিতে পারছে না, এটাকে আমাদের ভালো মানুষই ভাবছে এবং আমাদের ভালোবাসাকে অসম্মান করছে, তখন তাদের আমাদের জীবন থেকে সরিয়ে দিতেও আমরা দ্বিতীয়বার ভাবি না। হ্যাঁ, এটা ঠিক। আমার দুই ছেলের বিয়ের ক্ষেত্রেই, মানে বিয়ের সম্বন্ধের ক্ষেত্রে দুবারেই আমরা এই একই প্রবলেম ফেস করেছি, এই একই সমস্যার সম্মুখীন হয়েছি। যাদেরকে আমরা ভালোবেসে বিশ্বাস করে আমাদের পরিবারের একজন বলে ভেবেছিলাম, আমাদের পরিবারের একজন অংশ করতে চেয়েছিলাম, কিন্তু তাদের ব্যবহারে আমাদের ঠিক সময় তাদেরকে আমাদের জীবন থেকে সরিয়েও দিতে হয়েছিল। এবারে আপনি বলতেই পারেন, আমাকে প্রশ্ন করতেই পারেন যে তাহলে কি আপনি আগে বুঝতে পারেননি তারা কেমন? পারিনি, মানুষ তো, আর মানুষই তো ভুল করে, কিন্তু সঠিক সময় ভুল শুধরে নেওয়াটাই হলো আসল, আর যেটা আমি করতে পেরেছি। তাই আমার ছেলেদের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের শাস্তি দিতে এক মিনিটও ভাবিনি। সেটা যদি মা হিসেবে আমার ব্যর্থতার পরিচয় হয়ে থাকে, তাহলে আমি বলবো আমি সেরকম মা হিসেবে গর্বিত যে ঠিক সময় তার সন্তানদের জীবনের ভুল মানুষগুলোকে সরিয়ে দিতে পেরেছি। আজকালকার দিনে মানুষকে বিশ্বাস করাটা কিন্তু দুর্বলতা ম্যাডাম। বিশ্বাস করাটা দুর্বলতা নয়, বিশ্বাস ভঙ্গ করাটা অপরাধ। আপনারা খবর বানান আর আমি ইতিহাস করি, এটার মানে যদি বুঝে থাকেন
তাহলে পরের প্রশ্ন করুন। আমার পরের প্রশ্ন ম্যাডাম, কোনো গরিব ঘরের অশিক্ষিত মেয়ে কিন্তু মানুষ হিসেবে সহজ সরল সৎ আর ভালো মনের মানুষ যদি হয়, তাহলে কি আপনি আয়ুষ্মান গাঙ্গুলির বউ হিসেবে তাকে মেনে নেবেন? না, আগে থেকে এনার প্রশ্নগুলো সব আমার জেনে নেওয়া উচিত ছিল। এমন অদ্ভুত সব প্রশ্ন ইনি করবেন আমি তো ভাবতেই পারিনি। আপনার সন্তান আছে? আছে। তাহলে তো আপনার বোঝা উচিত যে একজন মা তার সন্তানের জন্য ভালো ছাড়া কিচ্ছু চায় না। ম্যাডাম, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। আমার ছেলে কোনো সাধারণ মানুষ নয়, সে একটা এম্পায়ার চালায়। কাজেই তার সহধর্মিণী তারই যোগ্য হতে হবে। আমার ছেলে যেরকম গাঙ্গুলিদের বিশাল সাম্রাজ্য সামলাবে, তারও তেমন ক্ষমতা থাকতে হবে তার সঙ্গে, তার পাশে থেকে তাকে হেল্প করবার। আয়ুষকে কখনো পিছনে টেনে ধরবে না, ওকে অপদস্থ হবার সুযোগ দেবে না, ওকে সম্মান করবে, ওর কাজকে সম্মান করবে। শুধু সহজ সরল ভালো মনের মানুষ হওয়াটাই যথেষ্ট নয়, সঙ্গে যোগ্যতাও থাকার প্রয়োজন। আর থাকতে হবে একটা ঋজু মেরুদণ্ড। সোজা কথা, গরিব হলে আপনাদের পরিবারের জায়গা পাওয়া যাবে না। অর্থাৎ আপনি বাইরে থেকে যতই মহান হন না কেন, আপনার মানসিকতায় এখনো কিন্তু কোথাও শ্রেণী বিভাজনের বিষয়টা মোটেই স্বীকৃত নয়। পৃথিবীর সব বাবা মায়ের কাছেই তার সন্তানের থেকে প্রিয় আর কিছু থাকে না। সব বাবা মাই চায় যে তার সন্তান যেন সারাটা জীবন সুন্দর থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। শুধু তাই নয়, সহধর্মিণীও যেন তাকে সুন্দরভাবে আগলে রাখে, দেখে রাখে। আর সেটা যদি করতে হয় তাহলে তার জীবন সঙ্গিনীকে তার যথাযোগ্য হতে হয়। এমনকি আমি তো চাইবো যে আমার অবর্তমানে যেন আমার আয়ুষের স্ত্রী যে হবে, সে আমার মতো করেই আগলে রাখে আয়ুষকে, ঋজু হয়ে দাঁড়াতে পারে তার পাশে। আমার আয়ুষ উচ্চশিক্ষিত, এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও। আমি চাই আমার ছেলের সহধর্মিণী যে হবে, সে যেন আমার ছেলের পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারে। এতে আপনি শ্রেণী বিভাজনটা কোথায় দেখতে পেলেন আমি বুঝতে পারিনি, আপনি একটু বুঝিয়ে বলবেন? নিজের সন্তানের জন্য যদি উপযুক্ত সহধর্মিণী খুঁজতে চাই, তার জন্য কেউ আমাকে এভাবে কাঠ করায় দাঁড় করাবে, এটা আমি ভাবতেও পারি না। আমি বাইরে মহান কিনা আমি জানি না, তবে আমার ভালোবাসায় কোনো খাদ নেই। আবারও বলছি, আমার বিশ্বাসে কোনো কার্পণ্য নেই।